হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। কালকে জানেন আপনারা ৭ তারিখ এবং ৭ তারিখ সুপ্রিম কোর্টে রয়েছে এনআইওএস ডিএলএড নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা, এবং সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করার জন্যই আজকে এই ভিডিও। তো ভিডিওর শুরুতে সকলকে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর প্রথমেই বলি যে ওয়েস্ট বেঙ্গল থেকে যে একটা কেস হয়েছে তার ডায়েরি নাম্বার হচ্ছে ৩৫,০০০/১/২০২৪, যেটা কৌশিক দাসের কেস। দেখুন এখানে আমি বার করে রেখেছি অলরেডি। ঠিক আছে? যেটা কৌশিক দাসের কেস অফ স্টেট, এবং ডায়েরি নাম্বারটাও দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ? এবং সেটা হচ্ছে ফাইলড হচ্ছে ৫/৮/২০২৪ হয়েছিল, এসএলপি রেজিস্টার্ড, এবং হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাসটা যেটা রয়েছে প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন ৭/১/২০২৫ এটা, এবং সিরিয়াল নাম্বার কত না ৫০-এ রয়েছে, এবং এটা কম্পিউটার জেনারেটেড। কিন্তু এখানে একটা কথা লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন এত লাইক টু বি লিস্টেড অন। এই জিনিসটাও কিন্তু এখানে লেখা রয়েছে, এবং দেখবো এর ম্যাটারগুলো কি কি আছে। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা সিরিয়াল নাম্বার কততে রয়েছে, এখানে সিরিয়াল নাম্বার রয়েছে কিন্তু ২৫-এ। সিরিয়াল নাম্বারটা কি রয়েছে না, এই সরি ২৫ নয় ৫০-এ। তো কিন্তু যখন আমি এই কেসটি কজ লিস্টটা দেখলাম তখন কিন্তু ম্যাটারটা আলাদা। মানে আলাদা বলতে কি, সেই লিস্টে কিন্তু এখানে এই ইয়েটা দেখতে পেলাম না, সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে এখানে কোড নাম্বার কত? কোড নাম্বার ৪। জজের নাম হচ্ছে ঋষিকেশ রয়, এবং হচ্ছে অনারেবল জাস্টিস এসভিএন ভাট্টি। ঠিক আছে? তো এবার আমি চলে যাব কজ লিস্ট। আচ্ছা, তারপর আবার এখানে ফিরে আসব। কজ লিস্টটা দেখি। এই যে কজ লিস্টটা এখানে বার করে রেখেছি, এই কোড নাম্বার ৪ এর, কোড নাম্বার এই যে ৪ এর, ঠিক আছে? এবং ওখানে দেখলাম ৫০ নম্বরে রয়েছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটাকে স্ক্রল করছি, কিন্তু এখানে লিস্টেড রয়েছে কত না, অনলি ফর ৪৭/২। হ্যাঁ, এই যে এইটুকুই কিন্তু লিস্টেড হয়ে রয়েছে, মানে ৫০ নম্বরটা কিন্তু এখানে শো করছে না। কিন্তু যাই হোক, ওখানে লেখা রয়েছে ওই ম্যাটারটা। আর কিছু পরিবর্তনও হচ্ছে সুপ্রিম কোর্টের কিছু সিটিংয়ের। তো সেই বিষয়টা এখন আমার জানা নেই যে ব্যাপারটা কি হতে চলেছে। অবশ্যই কালকে আমি ওয়াচ রাখছি। যদি হিয়ারিংটা হয় তাহলে অবশ্যই, যদি আমি সেটা দেখতে পাই তাহলে অবশ্যই কিন্তু সেটা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে কি হয়েছে। তো তার জন্য কিন্তু সকলকে রিকোয়েস্ট করছি আরেকবার, যে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এবার চলে আসি এই কৌশিক দাসের এই ম্যাটারটা। এখানে পিটিশনারের নাম সবই দেখতে পাচ্ছেন, অনেকগুলো রয়েছে, ২০০ আ কতগুলো আছে, ৩৬২ এরকম কিছু হবে, এবং রেসপন্ডেন্ট রয়েছেও। হ্যাঁ, এই যে প্রাইমারি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কমিশনার, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাই রয়েছে রেসপন্ডেন্ট। এবং ট্যাগ ম্যাটার, এই ট্যাগ ম্যাটারটাও কিন্তু দেখতে হবে। আচ্ছা, ট্যাগ ম্যাটার দেখুন, মেন ম্যাটার কি দেখাচ্ছে, এম টাইপ, টাইপ এন, মানে মেন ম্যাটারটা রয়েছে কিন্তু অন্য একটা কেস নাম্বার, যেটা হচ্ছে এই কৌশিক দাসের আগে কিন্তু কেসটা ফাইল হয়েছিল উত্তরপ্রদেশ থেকে আদর্শ কুমার শ্রীবাস্তব। সে ফাইল করেছিল ৩১/৭/২০২৪-এ। আর কৌশিক দাসের কেসটা দেখুন লিস্টেড ম্যাটার হয়ে রয়েছে। এরই সাথে লিস্টেড ম্যাটার হয়ে রয়েছে কিন্তু কৌশিক দাসের ম্যাটারটা। ঠিক আছে? ওটা হয়েছিল ২০/৮/২০২৪-এ, কৌশিক দাস ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে? তো এই ম্যাটার দুটোই আছে, এছাড়া আর কোনো ম্যাটার নেই। হ্যাঁ? ট্যাগ ম্যাটারের সাথে এটা দেখতে পাচ্ছি। তো এবার কালকে এখন হিয়ারিং হবে, মানে যেহেতু ৫০ নম্বর সিরিয়াল নাম্বার কিন্তু কজ লিস্টে নেই। তো সেখানে একটা প্রশ্ন থাকছে, সন্দেহ থাকছে কালকে কি হবে। আর জাজমেন্ট অর্ডার দেখা যাচ্ছে কি আসুক। জাজমেন্ট অর্ডারটা দেখে নিই। দেখুন ২০/১২
জাজমেন্ট অর্ডার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 20/12-তে যে জাজমেন্টটা এসেছে। দেখে নিই 20/12-তে কি জাজমেন্ট এসছে। এটা আপনারা সবাই জানেন। আমার ডাউনলোড করা আছে, তাও ডাউনলোড আরেকবার করছি। এই যে এই ম্যাটারটা, হ্যাঁ? এখানে এই যে আদর্শ কুমার শ্রীবাস্তব, ঠিক আছে? এর সঙ্গে আইএ গুলো সমস্ত কিছু ট্যাগ হয়েছে। জাস্টিস রয়েছেন। বিশেষ কিছু বলার নেই। এই যে অ্যাডভোকেট রয়েছে কি? দ্য হার্ড গোপাল শঙ্কর নারায়ণ, যিনি খুব সুন্দরভাবে এনআইএসকে ব্যাখ্যা করেছেন আগের দিন। এই 18 মাস কোর্স। এটা মনে হয় বিহারের সরি ইউপির যে ম্যাটারটা, সেখানে কিন্তু এটা তাদেরকে অ্যালাউ করার জন্য কিছু একটা জাজমেন্ট দিয়েছিল, এবং সমস্ত আইএকে এর সঙ্গে যে কটা ছিল ৪ সপ্তাহ পরই, যে ৫ নম্বর পয়েন্টে এখানটা লেখা আছে, ইস্যু দ্য নোটিস ইন দ্য আইএ নাম্বার এত, 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 রিটার্ন ইন দ্য 4 উইকস। ঠিক আছে? এই বিষয়টাও কিন্তু এখানে লেখা রয়েছে। তার জন্য কিন্তু এটা আবার হিয়ারিং হবে। যে যারা এনআইওএস বাদ গিয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে কি হবে না, আপনারা জানেন যে হাইকোর্টেও, রাজ্যের হাইকোর্টেও কিন্তু কেসটা চলছে। যেহেতু সুপ্রিম কোর্টে কেসটা পেন্ডিং এ আছে, সেহেতু হাইকোর্টের ডেট কিন্তু তার পরেই পড়েছে। দেখা যাক কালকে হাইকোর্টের সুপ্রিম কোর্টের ম্যাটারটা কি হয়। যদি হিয়ারিং হয় আমি অবশ্যই ওয়াচ রাখার চেষ্টা করব, এবং যা ঘটছে সেটাকে আপনাদের কাছে আপডেট দেওয়ার অবশ্যই চেষ্টাটা করব। এর থেকে বলার কিছু নেই, এবং সকলকে বলব যে ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে এনআইওএস ডিএলএডরা যাতে অন্তর্ভুক্ত হতে পারে, যে যেখান থেকে তারা ছিটকে গেছে ইন্টারভিউ দেওয়ার পর, রিক্রুটমেন্ট প্রসেস থেকে ছিটকে গিয়েছে, তারা যেন অন্তর্ভুক্ত হতে পারে এবং তারা যেন চাকরি পেতে পারে। এটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা থাকবে। আপনারা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন এই মাসের মধ্যে কিন্তু একটা গুড নিউজ সকল এনআইওএস ডিএলএড এর জন্য কিন্তু চলে আসে। দেখা যাক কালকে কি হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।